হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কা অ্যান্ড রিসানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বসুন্ধরা সম্মেলন দেখতে কালনায়। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি কালনায় বসুন্ধরা সম্মেলনের এখানে। এবার চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠানে এবারে কি কি করা হয়েছে। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠানে প্রত্যেক বছরই একটি ফুলের বাগান করা হয়। চলো এবার তোমাদেরকে এই ফুলের বাগানটি ঘুরিয়ে দেখায়। মা এদিকে মাম্মামকে নিয়ে হেঁটে যাচ্ছে, আর ফুলের বাগানের ডান দিকে রয়েছে স্টেজ, যেখানে এখন প্রোগ্রাম হচ্ছে। আর এইদিকে দেখো ইনকা গাঁধাগুলো খুবই সুন্দর হয়েছে, আর খুব বড় বড় সাইজের কিন্তু এই ইনকা গাঁধাগুলো হয়েছে। আর এই অনুষ্ঠান যেহেতু শীতকালে হয়, তাই খুবই সুন্দর করে এরা কিন্তু ফুলের বাগানটিকে সাজিয়ে থাকে। ওইদিকে পিটুনিয়াগুলোকে দেখলে, এরপর দেখো ড্রাগন গাঁধাগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপর রয়েছে স্টকের ফুলের বাগান। স্টক ফুল গাছটিও আমার কিন্তু খুবই ভালো লাগে। আরও নানান রকমের ভ্যারাইটিস ফুল কিন্তু এখানে রয়েছে। এরপর দেখো ফায়ার বলগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তার সাথে রয়েছে ডায়ান্থাস ফুলগুলি মোটামুটি হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু বসুন্ধরা কমিটির ছেলেরা খুবই পরিশ্রম করে এই ফুলের বাগানটিকে তৈরি করে, আর ফুলের বাগানটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর দেখো এখানে বড় বড় করে লেখা আছে আই লাভ বসুন্ধরা। তারপর দেখো মাম্মাম আমার হাত ধরে পুরো ফুলের প্রদর্শনীটা ঘুরে ঘুরে দেখছে। ওর তো খুবই ভালো লাগছে। এখান থেকে তো মাম্মাম সরে যেতেই চাইছিল না। এবার চলে এসেছি হাতের কাজগুলি দেখার জন্য। এখানে প্রত্যেক বছরই খুবই সুন্দর করে হাতের কাজ করে এখানে জমা দেওয়া হয়, আর এখান থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়। তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় সাইজের ফুল, সবজি এবং ফল। চলো এবার তোমাদেরকে এইগুলো একটু ঘুরিয়ে দেখাই। এগুলো কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। এই যে ঘরটিকে দেখতে পাচ্ছ, এই ঘরটা বানিয়েছে আমার হাজব্যান্ডেরই একটি স্টুডেন্ট। ও ফার্স্ট হয়েছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কারুকার্য করে হাতের কাজ, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ড্রয়িং, কাঁথা স্টিচ কাজ, সোলার কাজ। খুবই সুন্দর করে কিন্তু এই কাজগুলোকে শিল্পীরা ফুটিয়ে তুলেছে। প্রত্যেক কটা শিল্পীরই কিন্তু হাতের বাহুবা দিতে হয়। এতক্ষণ তো হাতের কাজ দেখলে, এরপর দেখো কত বড় বড় সাইজের সবজি। এখানে দেখেছো বিটগুলো কত বড় বড় সাইজের, গাজর, এদিকে দেখো পেঁয়াজ, শুদ্ধ পেঁয়াজ কলি, তারপরে মূলোগুলো দেখো ঠিক কত বড় বড় সাইজের মূলো। তারপরে দেখো এখানে গাছে লঙ্কা ধরে আছে, কত বড় বড় সাইজের লঙ্কা। এগুলো হচ্ছে মা বলছিল কাঠ সিম, বিশাল বড় বড় সাইজের সিম। তারপর নতুন আলু, বেগুন, মানে কি নেই, কত বড় বড় সাইজের সবজি। তারপর দেখো ওলগুলো ঠিক কত বড় বড় সাইজের। তারপরে দেখো এদিকে রয়েছে বাঁধাকপি, এক একটা বাঁধাকপি প্রায় 5 কেজি। কুমড়োগুলো দেখো 7-8 কেজি করে কুমড়ো আছে, বিশাল বড় বড় সাইজের কুমড়ো।
তারপরে আছে ওলকপি। ওলকপিগুলোও কিন্তু খুব বড় বড় সাইজেরই ওলকপি ছিল, মানে সমস্ত কিছুই এখানে কে কত বড় সাইজের দিতে পারবে তার ওপর ডিপেন্ড করবে ফার্স্ট সেকেন্ড থার্ড। নারকেলগুলো দেখেছো কত বড় বড় সাইজের। তারপরে এখানে রয়েছে পেঁপে। তারপর দেখো এখানে ফ্লাওয়ার দিয়েছে, ফ্লাওয়ারগুলোও কিন্তু খুব বড় বড় সাইজেরই হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তারপর দেখো আমরা চলে এসেছি নৃত্যানুষ্ঠান দেখতে। তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম। নৃত্যানুষ্ঠানটি কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। তারপর মাম্মাম বায়না করছিল মেলা ঘুরবে বলে, তো এখন আমি মাম্মামকে নিয়ে চলে এসেছি মেলাতে। তো এবার মাম্মামকে মেলার থেকে কিছু কিনে দেব, কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি মাম্মামকে একটি ব্যাগ আর ওর মাথার ক্লিপ কিনে দিয়েছি। এই গাইস, এখন বাচ্চা ঘড়িতে ঠিক 9:45। তো এই মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে এখনও ফ্রেশ হয়নি। তো মামাকে এবার খাওয়াবো আর ওর খাবারটাকে রেডি করবো আর আমরাও খাবো। সেইভাবে কিছু খেয়ে আসা হয়নি, শুধু ফুচকা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।